গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ আলিফ এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, আশা করি সবাই ভালো আছেন এন্ড আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে হচ্ছে, দেন আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়া যাব, এটা নিয়ে ব্লগটা করতেছি। তো ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার সময় কি কি করি এটাই দেখাবো আপনাদেরকে, তো পুরোপুরি ব্লগটা দেখতে থাকুন। সো গাইস, ফাইনালি আমরা সকালবেলা উঠে গেছি, এখন আমরা রওনা দিয়ে দেব ব্রাহ্মণবাড়িয়া উদ্দেশ্যে। আর আজকে প্রচুর বৃষ্টি হইতেছে সকাল থেকে, আল্লাহ জানে বৃষ্টির ভিতরে কিভাবে যাই। আসল কথা হচ্ছে বৃষ্টিটা যে হয়েছে এটাই আলহামদুলিল্লাহ, কারণ অনেক গরম পড়ছে, তাই বৃষ্টিটা একটু ঠান্ডা করে দিয়ে গেল। একদিক দিয়ে বৃষ্টিটা হইয়া ভালোই হয়েছে, আরেক দিক দিয়ে কাপড় টাপড় ভিজে যাইবো স্টেশন পর্যন্ত যাওয়ার পর পর্যন্ত। পুরোপুরি ব্লগটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। তো আমরা যাওয়ার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে, সো রেল স্টেশন গিয়ে আপনার দেখা হচ্ছে আপনাদের সাথে। সো গাইস, আমরা রেল স্টেশন এসে গেছি, আর এদিকে একটা ট্রেন যাইতেছে, আর আমাদের ট্রেন দেরি আছে আসতে, বাট আমরা তাড়াতাড়ি এসে গেছি। আর এখন থেকে রেগুলার ব্লগ পাচ্ছেন না, কারণ আমার সামনে পরীক্ষা, তাই আস্তে ধীরে ব্লগ ছাড়ি। সো আপনার সাথে ট্রেনে ওঠার পরে দেখা হচ্ছে। সো গাইস, ফাইনালি আমরা এসে গেছি ব্রাহ্মণবাড়িয়া। আর গাইস, ব্রাহ্মণবাড়িয়া ট্রেন দিয়ে আসার সময় প্রচুর ভিড় ছিল, তাই আর ভিডিও করতে পারি নাই। আর আমি লোকজন সংখ্যার ভিতরে ভিডিও করতে হয়, সবার সামনে যে ভিডিও করাটা এটা আমার কাছে কেমন যা লাগে, তাই আর ভিডিও করি নাই। আর আজকের ওয়েদারটা দেখুন কত সুন্দর হয়ে আছে। আর গাইস, এখন আমরা ডাবের পানি খাবো। আর আমরা ব্রাহ্মণবাড়িয়া সকাল সকাল এসে গেছি। গাইস, আজকের আকাশটা কিন্তু প্রচুর সুন্দর হয়ে আছে, একবারে নীল আর নীল হয়ে আছে। আমরা তো ভোর সকালে উঠে এসে গেছি, তাই এখনো চাঁদ পাইছি। তো আপনার সাথে ডাব খাওয়ার সময় দেখা হচ্ছে। সো গাইস, ডাব পেরে এনে একবারে নিয়ে খাচ্ছি। আর গাইস, এদিকে তো গাছ থেকে ডাব পেরে খাইতেছি, আর ওইদিকে তো টাকা দিয়ে কিনা লাগে, অনেক দাম অনেক দাম অনেক দাম। তো আমার একটা অভ্যাস আছে, এটার ভিতরে একটু ক্ষীর হয়েছিল, তাই এই ক্ষীরটা ভিতরে দিয়ে খাইতেছি। আর একবারে ডিঙ্গোর মতো লাগে, তাই আমি ক্ষীর দিয়ে খাই একবারে ডাবের পানিটা, আমার কাছে প্রচুর ভালো লাগে। সো আপনার সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। সো গাইস, ডাবের পানি খেয়ে এখন আমরা একটু মেরিন্ডা খাবো, কারণ আজকে প্রচুর গরম পড়ছে প্রচুর গরম পড়ছে। আর মেরিন্ডা খেলে একটু ঠান্ডা হবো, তাই একটু মেরিন্ডাটা খাবো। আপনার সাথে দেখা হচ্ছে মেরিন্ডা খাওয়ার পর। সো গাইস, এখন বাজে 4:30, আর আমরা একটু বিকালে হাঁটতে আসছি। আর এই বাড়িটা আমার কাছে ভালো লাগছে, তাই ভিডিও করছি। সো এখন আমরা একটু হাঁটাহাঁটি করব, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে মাগরিবের পর। আর একটা ব্লগ কিছুক্ষণের ভিতরে ভিডিও করব। এদিকে একটা মসজিদ আছে, এই মসজিদ গাইস আমি জানি আপনারা পেয়ে গেছেন এই ব্লগটা, তো এটা আবার পরের ব্লগটা আপলোড হবে, তাই থেকে বলে রাখলাম। আপনার সাথে একটু পরে দেখা হচ্ছে। সো গাইস, মসজিদের ভিডিওটা করে তারপর আবার এদিকে একটা বিয়ে বাড়ি হইতেছে, তাই এদিকে একটু হাঁটতে। আর গাইস, পুরোটা রাস্তায় কিন্তু অনেক সুন্দর করে লাইটিং করছে। আর গাইস, এখন আর কিন্তু গ্রাম নয়, সুন্দর করে বাড়ি করতেছে সাইড পেটে। আপনার সাথে একটু পরে দেখা হচ্ছে। সো গাইস, এদিকে আবার গ্রামের একটা সুন্দর একটা বাড়ি পাইলাম, এই বাড়িটাও কিন্তু খুবই সুন্দর। আর এই গ্রামের ভিতরে এই বাড়িটাই কিন্তু অনেক সুন্দর করে বানাইছে। এই গ্রামের ভিতরে সবচেয়ে বড় বিল্ডিং এইটাই। সো এখন আমরা সাইড সাইডে হাঁটাহাঁটি করে তারপর আবার চলে যাব। সো এখানে আবার মাজারটাও আছে সামনে, এই মাজারের ব্লগটা কিন্তু পেয়ে গেছেন আপনারা, আর মাজারটা দেখায় নাই। তো আপনার সাথে দেখা হচ্ছে রাতের খাওয়া দাওয়ার পর। সো গাইস, এখানে আমার বড় ভাই একটা পুডিং বানাইছে, এই পুডিংটা এখন কি যে বলে আনবক্স না কি যে বলে, এটাই করব এখন, দেখি কেমন হয়েছে। আর গাইস, এখন আমি যে বয়সটা করতেছি ওই সময় কিন্তু আমার অনেক লোভনীয় লাগছে, এত মজা হয়েছে। এখন আমরা এটাকে ভালোভাবে আনবক্স করব। সো গাইস, ব্লগটা কিন্তু এতটুকুই, আর এইটা লাস্টে দিয়ে আপনাদেরকে দেখায় ব্লগটা শেষ করতেছি। সো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর দেখুন, পুটিংটা খুবই সুন্দর করে কিন্তু হয়েছে আর লোভনীয় হয়েছে। সো আপনার সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো আল্লাহ হাফেজ।